এক রাখাল ছিলে আর একটা জাদুর পাথরকে নিয়ে বাংলার এক প্রাচীন রূপকথার গল্প শোনাব। আচ্ছা, যদি এমন এক পাথর পাওয়া যায় যা যে কোনো ইচ্ছা পূরণ করতে পারে, চলুন সীতাপুর গ্রামের বিজুর গল্পে এর উত্তর খোঁজা যাক। ওর দিন কাটত ছাগল চড়িয়ে আর মন ভোলানো বাঁশির সুরে। তো একদিন জঙ্গলে সে পেল এক অদ্ভুত সুন্দর পাথর, আর হাতে নিতেই পাথরটা কথা বলে উঠল। পাথরটা ওকে বলল মনের যে কোনো ইচ্ছা পূরণ করে দেবে। বিজু তো ছিল একদম সন্তুষ্ট। সে পাথরকে বলল তার কুড়ে ঘরে ঠিক আছে, আর ছাগলগুলোই তার সব। কিন্তু আড়াল থেকে সব শুনে ফেলল গ্রামের লোভী মোড়লের ছেলে, আর দৌড়ে গিয়ে বাবাকে সব বলে দিল। মোড়ল বিজুর ওপর মিথ্যে দোষ দিয়ে জোর করে সেই আশ্চর্য পাথরটা ছিনিয়ে নিল। দেখুন, বিজু যেখানে সন্তুষ্ট, মোড়লের সেখানে একটাই লোভ, অনেক সোনা। আর এই লোভের কারণেই শুরু হলো এক ভয়ঙ্কর বিপদ। একের পর এক ঘটনা ঘটতে লাগল। এই নতুন সম্পদ মোড়লকে একটুও সুখ দিল না, বরং মনে শুধু চিন্তা আর রাগ বাড়িয়ে দিল। খুব তাড়াতাড়ি মোড়ল বুঝতে পারল কি ভয়ঙ্কর মূল্য চোকাতে হবে এর জন্য। যা হওয়ার তাই হল। ডাকাতরা সোনা লুট করল, আর সেই গণ্ডগোলে মোড়লের ছেলে গুরুতর জখম হল। হতাশ হয়ে মোড়ল এবার পাথরের কাছে ছেলের প্রাণ ভিক্ষা চাইল। ভাবল জাদু দিয়েই সব ঠিক করে দেবে। কিন্তু এবার পাথরটা একদম চুপ। লোভী স্বার্থপর মনের ডাকে সেই জাদু আর কাজ করল না। মোড়ল এবার নিজের ভুলটা বুঝতে পারল, আর সঙ্গে সঙ্গে সে পাথরের আসল বন্ধু বিজুকে ডেকে পাঠাল। আর বিজু হাতে নিতেই পাথরটা আবার কথা বলে উঠল, সাড়া দিল তার সরল পবিত্র মনকে। বিজু কিন্তু নিজের জন্য কিছুই চাইল না, তার একটাই প্রার্থনা ছিল বন্ধুর সুস্থতা। ঘণ্টন তো সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে উঠল, আর মোড়লও বুঝতে পারল তার লোভের কি ভয়ঙ্কর পরিণতি হয়েছে। এই গল্পটা আমাদের এটাই শেখায়, আসল সম্পদ সোনাদানায় নয়, আসল সম্পদ হল সন্তুষ্টি আর বন্ধুত্ব। বিজু তার আগের সুখী জীবনেই ফিরে গেল, তবে এবার তার বন্ধুর সংখ্যা 2, ঘোতন আর সেই জাদুর পাথর। এই গল্পটার শেষে একটা প্রশ্ন রেখে যায়, জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা আসলে কি?